কেক লাভারগুলো কোথায়? আমার মতো যারা কেক খেতে পছন্দ করেন তারা জলদি চলে আসেন আমার ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কেক নিয়ে চলে এসেছি, আপনার সাথে একটু গল্প করব আর কেক খাবো। কেকটার টেস্ট এত মজা ছিল, আমার বাচ্চারা খেয়ে সেই মানে খুব ভালো একটা রিভিউ দিয়েছে ওরা। কেকটা আমার এলাকারই একটা আপু, ছোট বোন, ওর পেজ থেকে নেওয়া। কেকটা অনেক মজা, দুর্দান্ত মজা ছিল কেকটা। তো কেকটার টেস্ট দেখে আর আমরা কেউ চুপ থাকতে পারলাম না, লোভ সামলাতে পারলাম না। যদিও এটা বাচ্চাদের জন্য আনা হয়েছিল, আমিও খেয়েছি, খুব ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। আপুকে অসংখ্য ধন্যবাদ। যদিও এটা প্রমোশনাল কোনো ভিডিও না, আমি আমার পার্সোনাল অপিনিয়নটা আপনাদেরকে জানাচ্ছি। আমাদের এলাকায় যারা আছেন, আশেপাশে যারা আছেন, অবশ্যই আপনারা আপুর পেজ থেকে কেক খাবেন, কেক অর্ডার করবেন। আপুর প্রায় 2 ঘন্টা লাগে, খুব শর্ট সময়ে আপু কেক তৈরি করতে পারেন, খুব শর্ট সময়ে কেক ডেলিভারি দিয়ে থাকেন। আপনারা সবাই আপুর পেজটা যদি জানতে চান তাহলে আমি পেজটা অবশ্যই লিঙ্ক দিয়ে দিব পেজের। এটা কিন্তু আমি বারবার বলছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। এত সুন্দর ওয়েদার দেখেন। কেক খাওয়ার পর চলে গিয়েছিলাম একটু ছাদে, এত সুন্দর ওয়েদার দেখে। আসলে একটু ঝড়ো হাওয়া বইছিল, বাতাস ছিল, রোদ ছিল, তখন প্রচণ্ড রোদ ছিল, রোদের মধ্যে এত বাতাসটাও ছিল একদম ঝড়ো হাওয়া। তো ভালোই লাগলো, এর জন্য চলে গেলাম ছাদে, বাচ্চাদেরকে নিয়েই গেলাম। ওরা ওদের মতো আনন্দ করছিল, চিৎকার চেঁচামেচি করছিল। আমি এদিকে একটু ভিডিও নিলাম আপনাদের জন্য। শুধু ভিডিও নিতে নিতে ভাবছিলাম ভিডিওটা কবে আপলোড দেব। তো এতদিন সময় হয়নি ভিডিও আপলোড করার মতো, কারণ এর মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড করে ফেলেছি। এখন হঠাৎ করে ভিডিওগুলো আবার চোখে পড়লো, এর জন্য এটাই আপলোড করছি বলতে এটা এডিট করছি। দেখেন কত দূরে পুকুর পাড়, ওই যে দেখা যাচ্ছে পুকুর, আমাদের ছাদ থেকে দেখা যায়, যদিও এটা অনেক দূর, তারপরেও একটু ভিডিও নিলাম। ভালো লাগছিল খুব, অনেক দিন পর ছাদে এসে। ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের, হঠাৎ চোখে পড়লো তাই এডিট করলাম, আর এখন আপলোড দিব। দেখি কার কেমন লাগে, আমাকে অবশ্যই জানাবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জানাই। আমি যখন লাইভ করি তখন লাইভে অনেকেই থাকেন, আমাকে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন। তারপর আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করছেন, আপনারা আপনাদের মতামত জানাচ্ছেন কীভাবে ভিডিও করলে ভালো হবে, ওই ধরনের পরামর্শ দিচ্ছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে দেখতে দেখেন আর সন্ধ্যাও হয়ে গেল আর বৃষ্টিও শুরু হয়ে গেল। তো বৃষ্টির মধ্যে আর কি করব, ঘরেই বসে আছি। 3-4 দিন যাবত তো প্রচুর বৃষ্টি, যদিও বৃষ্টি হচ্ছে আল্লাহর নিয়ামত। তারপর 3-4 দিনের বৃষ্টি পেয়ে আমরা অনেকেই, আমাদের মন খারাপ হয়ে গেছে। যাক, মন খারাপের কিছু নেই, বৃষ্টি হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা যখন অনেক বেশি খুশি থাকেন তখন অবশ্যই বৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ।